এখন বাজে হচ্ছে 7টা। আর এখান থেকেই আজকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে ডে 3। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আর এই যে সকালবেলাতে উঠেই চা, তবে আমার কিন্তু প্রতিদিনই 2 রকম চা করতে হয়। দুধ চা খায় আমার বর সকালবেলাতে কিছুতেই গ্রিন টি খাবে না, ওর জন্য দুধ চা করি। আর আমার জন্য আর বাবার জন্য করি গ্রিন টি। আমি এখন ভাবছি দুধ চাটা প্রায় ছেড়েই দিয়েছি, কারণ এখন আর খেলে ঠিকঠাক সারাদিন যেন কেমন শরীরটা ভালো লাগে না। দুধ চা সকালবেলাতে তো খাইই না, হয়তো কোনো দিন বিকালবেলায় বা রান্নার মাঝে আগে খুব চা খেতাম, এখন অনেকটাই ছেড়ে দিয়েছি। এই যে বাবাকে চা দিয়ে দিলাম। আর এই যে আমার বাবা হিরোর মতো বসে আছে। আমার বাবার বসার স্টাইল হচ্ছে এই রকম ছাড়া আমার বাবা কিছুতেই বসবে না, কোমর কিছুতেই সোজা করবে না, এরকম ধরনের বসা। মানে পারলে খাটটাকে আমার রান্নার জায়গায় নিয়ে চলে আসে। এই যে এরকমভাবে হেলে বসে থাকবে। ব্যাক রেস্টের জন্য একটা কিনে দেওয়া হয়েছিল, সেটাতে বসবে না। ব্যাক রেস্ট একদিকে, আমার বাবা একদিকে। ব্যাক রেস্টটা যদি একদিকে থাকে, আমার বাবা ঠিক দেওয়ালে এরকমভাবে ঠেস দিয়ে বসে যাবে। এই করে করেই কোমরটার 12টা আরও বাজিয়েছে। কিছুতেই যদি বলি যে কোমরটা ডাক্তার বারণ করেছে, বেল্ট পরবে না, বেল্ট পরছে, কিছুক্ষণের মধ্যে বেল্ট খুলে দিচ্ছে। যাই হোক, গল্পগুজব করতে করতে চাটা সেরে ফেললাম খাওয়া। তারপরেই তো যুদ্ধ শুরু। এই যে চলে এলাম নিজের রুমটা ক্লিন করতে। তবে বর যেদিন স্কুল যায় সেদিন সকাল সকাল উঠে পড়ে, বিছানাগুলো সকাল সকাল তোলা হয়ে যায়। আর যেদিন বাড়িতে থাকে সেদিন তো বলে কথাই নেই, সেদিন দেরিতে ওঠে। আর আমার এই বিছানা তখন দেরি হয়ে যায়। আর সকাল সকাল বিছানা তোলা হয়ে গেলে দেখবে কাজও হয়ে যায়, স্নানও হয়ে যায়, সব হয়ে যায়। আবার দেরিতে বিছানা তোলা হলে না, সে বিছানা পড়ে থাকে, গোছানো হয়নি ঠিকঠাক। আর আজকে ভাবছি বেড কভারটা একটু চেঞ্জ করব। আচ্ছা, তোমাদের কার কার এরকম বেড কভার হয় বলো তো? মানে নতুন বেড কভার কিনে আনার ওয়াশিং মেশিনে কাচার পরে মানে 2-3 বার কাচার পরেই কেমন রঙটা যেন ফ্যাকাশে হয়ে যায়। এটা কি তোমাদের সবারই হয়, না আমারই কেবল হয়? সেই চাদরগুলো আর পাততে ইচ্ছাই করে না, রঙগুলো কেমন যেন ফেড হয়ে যায়। এই যে দেখো, এই ঘরে চাদরটা পাচ্ছি, এটা কিন্তু নতুন একটা চাদর জানো তো, কিন্তু কেমন যেন রঙটা হয়ে গেছে, পুরো ফ্যাকাশে হয়ে গেছে। আর এই যে বিছানার চাদর টান টান করে, আমি খুব একটা সত্যি কথায় ঘর গোছানিতে আমি একদম এক্সপার্ট নই। আমাকে সারাদিন রান্না করতে বলো, আমি রান্না করে দেবো, বাকি আদার্স কাজ করতে বলো, করে দেবো, কিন্তু ঘর গোছানো, টান করে বিছানার চাদর পাড়া, এইসবগুলো আমি একদম পারি না। যাই হোক, তবুও চেষ্টা করি করার, যেটুকুই পারি সেটুকুই চেষ্টা করি। তবে আস্তে আস্তে শিখছি, হচ্ছে, বুড়ো বয়সে শিখছি, বয়সটা তো খুবই কম, তাই এতদিনে শিখছি। এরপরে ব্রেকফাস্ট বানাবো। আর এক গাদা কাপড় চোপড়, এই এক প্রতিদিনের ঝামেলা হচ্ছে জামা কাপড় গোছানো। আমি খুঁজে পাই না ডেলি এত জামা কাপড় আসে কোথা থেকে। প্রত্যেক দিন এত জামা কাপড় কোথা থেকে আসে খুঁজে পাই না। তোমাদেরও কি এরকম হয় বলো তো? মানে দিন আলমারিতে গোছাচ্ছি, আবার দেখছি ঠিক বিকালের টাইমটাতে এক গাদা জামা প্যান্ট, যত কাচার বেরোয় তত গোছানোর। এই খুব সমস্যা বাপু, আমার তো একদম ভালো লাগে না। কিন্তু যাই হোক, সেগুলো সবই করতে হবে, না হলে তো চেয়ার, মানে একটা চেয়ার থেকে দুটো চেয়ার থেকে 3টে চেয়ার একদম পুরো ভর্তি হয়ে যাবে। বাড়িতে লোক এলে চেয়ার দেওয়া থাকে না বসার, কারণ এত জামা কাপড় স্তূপাকার হয়ে যায়। যাই হোক, সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে ফেললাম। এবার যেটা কাচার সেগুলো বাইরে ফেলে দিলাম। এবার জামা কাপড়ের স্তূপ দেখো, মানে কোথা থেকে জামা কাপড়গুলো যে চলে আসে আমি খুঁজেই পাই না। এই সব জামা কাপড় সব গোছাবো, তারপরে রান্নাঘরে যাব। আর রান্নাঘরে ঢুকে গেলেই ব্যাস, তাহলে তো আর 1টা 1:30 পর্যন্ত কোনো আদার্স কোনো কাজ
মানে ওই রান্না করতে করতেই এদিক ওদিক হয়। কাপড় জামা যদি এরকমভাবে প্রতিদিন ভাবি যে সঙ্গে সঙ্গে গুছিয়ে নেবো, কি আর যদি একদিন মিস করেছি যে গোছানো হয় না, সে পড়েই থাকবে, গোছানোই হবে না। এরপর আবার পূর্ণিমা দিয়ে আসবে, ঝাঁট দেবে, মুছবে, এইসব করবে, খানিক বক বক করবে সারাক্ষণ, একটা এক্সট্রা কাজ বলে বকেই যাবে সমানে। চলো, আর এই যে ঘরের একটু লাইটটা জ্বেলে দিলাম আর ঘরের জানলাগুলো খুলে দিলাম। সকাল সকাল যদি ঘরের জানলাগুলো খুলে দেওয়া হয় খুব ভালো হয়, কিন্তু আমার ঘরের জানলা আমি যত খুলবো আমার বর তত জানলা লাগাবে। এ কেন করে আমি খুঁজে পাই না, কেবল জানালাগুলো লাগিয়ে লাগিয়ে বেড়াবে। আর আমি সকালবেলাতে উঠি, যতগুলো জানালা থাকে ততগুলোই খুলে দিই। আজকে সকালেই বর বাজার চলে গেছে আর বলেছে আজকে কচুরি নিয়ে আসবো। এখানে বোলপুরের সর্বমঙ্গলা কচুরি সকাল সকাল না গেলে তো পাওয়া যায় না, তাই বলেছে আজকে সর্বমঙ্গলা থেকে কচুরি নিয়ে আসবো। আর আমার কেন জানি না সকালবেলাতে কচুরি আমি একদম খেতে পারি না, খেলেই শরীর খারাপ করবে। তাই আমি বললাম নিয়ে এসো, তোমরা খাবে, আমি খাবো না। এই যে জামা কাপড়গুলো এতক্ষণে গোছানো শেষ হলো, এবার এগুলোকে আলমারিতে গুছিয়ে ভরে দেবো। এই যে কচুরি নিয়ে চলে এসেছে, আমরা বসে গেছি, কিন্তু আমি খাবো রুটি আর ওরা খাচ্ছে কচুরি। এমনি মটর, আলু, কাবলি ছোলা সব মিলে। এরকম সুন্দর সুন্দর আলু করবে। ওইটাকে কি করবো, আলু পুরো মটরটা দিয়ে তো, তারপর শাল পাতা আর পুরো দিয়ে দেয়, এরপরে শাল পাতার গন্ধ হয়। সকালে টিফিন করার পর স্নান করলাম, পুজো করলাম, তারপরে চলে এলাম রান্নাঘরে। এবার রান্না চাপাবো, তার জন্য এই যে ভাত চাপানোর জন্য হাঁড়িতে জল নিয়ে নিচ্ছি। আর আমি রান্না করি কিন্তু ফিল্টারের জলে, কারণ ফিল্টারের জলে রান্না করাই ভালো, কারণ ট্যাঙ্কির জলে আমি রান্না করতে সাহস পাই না, কারণ যদি কিছু পড়ে থাকে বা কিছু হয় আমার, ওই জন্য আমি পুরো রান্নাটাই কিন্তু ফিল্টারের জলেই করি। আর কি কি রান্না করব দেখি। আজকে সকাল সকাল বর সবজি বাজারে গিয়েছিল, কিছু সবজি নিয়ে এসেছে, সবজিগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি, যেটুকু রান্না করব সেটুকুর জন্য বের করে রাখা হয়েছে। আজকে ভাবছি একটু শুক্তো করব, তার জন্য শুক্তোরই সব দেখলাম সবজি টবজি নিয়ে এসেছে, বেগুন, ডাঁটা এসব নিয়ে এসছে। আর এই দুদিন ধরে না ভাতে আগে একটু করে আলু ফেলে দিচ্ছি, কারণ ওই বাবার জন্য একটু গোবিন্দভোগ চালের ভাত করি, আর আমি ওই আলু ভাতে ঘি দিয়ে গোবিন্দভোগ চালের ভাত খেতে খুব ভালোবাসি। বাবার জন্য একটু রেখে দিই আর আমার জন্য একটু রাখি, তার জন্য এই যে দুটো আলুও নিয়ে নিলাম, ভাতে ফেলে দেবো, ধুয়ে ফেলে দিলাম, পরে আবার আলুগুলো খোসাগুলো ছাড়িয়ে ওটা আবার শুকনো লঙ্কা জিরে এসব দিয়ে ভাজতে খুব ভালো লাগে। ভাতের চালটাও দিয়ে দিই, ভাতের চাল দিয়ে দেওয়ার পর আলুটা দিয়ে দেবো। চলো বাকি কাজগুলো সেরে ফেলি। রান্না করার জন্য চলে এসেছি। এই যে আজকে হবে কিন্তু শুক্তো, আর এই যে মাছ বের করে রেখেছি, মাছ। চলো জলপর তাহলে রান্নাটা করে ফেলি। শশাগুলো বাজার থেকে নিয়ে এসেছিল, রেখে দিলাম। আচ্ছা, আমি ডেলি ব্লগ দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টে জানাচ্ছ না ব্লগগুলো কেমন হচ্ছে বা কী রকম ধরনের ভিডিও আমি করব, তোমরা কীরকম দেখতে চাও সেগুলো একটু বলবে।
এই রান্নার ভিডিওগুলো। আমার তো সারাদিনের এই বাড়িতেই যা কাজ, রান্না বান্না, এখন তো ব্যবসাটা একটু মানে এরই মাঝে একটু শুরু হয়েছে, আর এই ব্লগ করি একটু করে, এইগুলোই তোমাদের সামনে তুলে ধরি। তবে তোমরা কিন্তু একটু মন্তব্য করলে আমারও ভালো লাগে, বা আমিও কিন্তু তার থেকে আরও বেশি উৎসাহ পাবো, তাই তোমরা কিন্তু কমেন্ট করবে। আর এই যে শুক্তো করার জন্য আগে সব সবজিগুলো ভেজে নিই, তারপরে আর একদম শেষে করলাটা ভাজি, কারণ করলাটা যদি সবজির সাথে ভাজা, এটা সবাই করে, এটা নতুন করে আমার আর বলার কিছু নেই, শুক্তো তো সবাই জানো। আর শুক্তো খেতে কিন্তু আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, তাই আমার শুক্তোটা কিন্তু খুব। এই যে এখন বাজছে হচ্ছে 1:30, আর এদিকে রান্না এখনও আমার কমপ্লিট হয়নি, একটু বাকি আছে। এই যে মাছের ঝোলটা হচ্ছে, আর এই মাছের কারি করেছি, আর এই যে এখানে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবার জন্য ঝোল করেছিলাম, খেতে দিয়ে দিয়েছি। এবারে অনেক দেরি হয়ে গেল রান্না করতে, এতক্ষণ রান্না কমপ্লিট হলো। এই যে এই হচ্ছে রান্না, এখানে আছে ভাত, আর এখানে একটু গোবিন্দভোগ চালের ভাত করেছিলাম বাবার জন্য, আর আমারও খুব ভালো লাগে খেতে, তার জন্য একটু আলু মাখা করে নিয়েছি। কে কে ভালোবাসো বলো তো। এখানে মাছের কারিটা বড় করেছে, আর এখানে আছে মাছের ডিমের বড়া ছিল, ওটা টক করা হয়েছে, আর এখানে আছে শুক্তো। এই হচ্ছে আজকে দুপুরের আমাদের খাওয়া দাওয়া। তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিই। এসো খেতে দেবো। এই যে থালাটা রেডি করে নিয়েছি, এবার খেতে দেবো সবাইকে। বিকালে আর ব্লগ দেওয়া হয়নি, আর আজকে আমাদের নিচেতেই এক দিদির জন্মদিনের নেমন্তন্ন ছিল, তাই নিচেতেই খাওয়া দাওয়া ছিল। আর আমরা যখন ফ্ল্যাটে সবাই একসাথে হয় খুব হই হুল্লোড় হয়, খুব মজা হয়। আর আজকে রান্নাতে ছিল রুমালি রুটি আর মটন কষা। আমার লাস্টে মনে পড়লো যে ব্লগটা চালু আছে, ব্লগটা তো আর কন্টিনিউ করা হয়নি। আর এই যে এখানে ছেলে খাচ্ছে, বাকি সবারই খাওয়া হয়েছে, আর কিছুটা আনন্দ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। গুড নাইট, এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ওয়াশিং মেশিন সামনে দিয়ে হাত ধুয়ে নাও। তুমি বাথরুমে ধুতে পারবে না, তুমি করবে না, তুমি নিয়ে আসবে, দিদি কেন আনবে, তুমি নিয়ে আসবে, তুমি ধুতে পারবে না।